আগরতলা স্থলবন্দরে আজ উদ্বোধন হল সীমান্ত সুরক্ষা বাহিনীর আবাসিক কমপ্লেক্স বা বর্ডার গার্ডিং ফোর্স অ্যাকোমোডেশন। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 2 একর জমিতে গড়ে উঠেছে এই আবাসিক কমপ্লেক্সটি। এটি নির্মাণে ব্যয় হয়েছে 25 কোটি টাকা। উদ্বোধন উপলক্ষে আবাসিক কমপ্লেক্স প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভাষণ দেন ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রজেক্ট ডিরেক্টর কর্নেল জি.এস. সান্ধু, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি এ.কে. শর্মা এবং আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশিস নন্দী। এই আবাসিক কমপ্লেক্সটি নির্মাণের ফলে জওয়ানরা উপকৃত হবেন বলে জানান বক্তারা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএফ এর ডিআইজি ভিএস কাসানা, আগরতলা পুর নিগমের কর্পোরেটর তুষার চক্রবর্তী, সিনিয়র ইমিগ্রেশন অফিসার লীনা প্রসাদ, কাস্টমস অফিসার সায়ন্তী বর্মা প্রমুখ। प्रोजेक्ट का उद्घाटन जो है माननीय गृह मंत्री भारत सरकार द्वारा आज किया जा रहा है और ये दर्शाता है कि उनकी जो प्रायोरिटीज है उसमें यहाँ का जो इंफ्रास्ट्रक्चर है और अन्य जो सुविधाएं हैं उसके ऊपर काफ़ी फोकस है और इसीलिए उन्होंने ये इस स्थान का सिलेक्शन किया है और ये एक बहुत बड़ा मैसेज है हम लोगों के लिए और भी अच्छी से और पूरे मनोबल के साथ काम करने के लिए, ताकि हमें किसी भी प्रकार का यहाँ बॉर्डर के ऊपर कोई विशेष चुनौतियों का सामना ना करना पड़े और ये जो आईसीटी का जो काम है वो स्मूथली आगे चलता रहे।